আর কিছুদিন আগেই কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল সামনে এসেছে। আর ঠিক তারপর ছাত্রছাত্রীদের মাথায় একটা অতিরিক্ত চাপ থাকে যে তারা কোন প্রফেশনে যাবেন বা কোন দিকে তারা হাঁটবেন, যাতে করে একটা চাকরির সুযোগ তারা করতে পারেন। অর্থাৎ উচ্চশিক্ষা লাভের জন্যে তারা ঠিক কোন পথ বেছে নেবেন, এবং সেই পথ বেছে নেওয়ার ক্ষেত্রে বিভিন্ন ইনস্টিটিউশন যা রাজ্য এবং বহিরাজ্যেরও রয়েছে। তার পাশাপাশি আমরা যদি দেখি তাহলে একটা জায়গায় এই সবগুলিকে একত্রে আনা, যেটাকে আমরা বলতে পারি এডুকেশন ফেয়ার। রাজধানী আগরতলার মেলার মাঠ স্থিত এগিয়ে চলো সংঘে, এগিয়ে চলো মাঠে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু এই এডুকেশন ফেয়ার অনুষ্ঠিত হচ্ছে। আর এই এডুকেশন ফেয়ার এডু হাব এই পুরো এডুকেশন ফেয়ার পরিচালনা করছে, এবং বিভিন্ন জায়গা থেকে রাজ্যের বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন কলেজ এবং বহিরাজ্যের বিভিন্ন ইউনিভার্সিটি কলেজ সেগুলি এখানে রয়েছে, এবং তারা ছাত্রছাত্রীদের সাথে কথা বলছেন, তাদের কাউন্সিলিং হচ্ছে। তারপর তারা কোন পথ বাছবেন সেটার ক্ষেত্রে একটা সহজলভ্য বা একটা সুবিধাজনক পথ কিন্তু ইতিমধ্যেই তারা বেছে নেওয়ার চেষ্টায় রয়েছেন। আমরা কথা বলে নেব বিভিন্ন ইনস্টিটিউশন থেকে আগত যারা আছেন এখানে, যারা বিভিন্ন ছাত্রছাত্রীদের পথ প্রদর্শক হয়ে কাজ করবেন। তাছাড়া এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে পরিচালনার দায়িত্বে যারা রয়েছেন সংঘে যেটা হচ্ছে। প্রথমত এটা কত বছরে পদার্পণ করলো, এবং ত্রিপুরা রাজ্যে এর আগে বা আমরা যদি দেখি তাহলে বহু বছর আগে এমন কোনো সহজলভ্য মাধ্যম ছিল না, এখন এটা হচ্ছে। হ্যাঁ, এটা আমাদের 11th ইয়ার এই এডুকেশন ফেয়ারের। আর এটা ঠিক যে যদি পাস্ট হিস্ট্রি দেখি, এই ফেয়ার তো আমাদের অনেক বছর ধরে চলে আসছে এখানে, অলমোস্ট 18-19 ইয়ার্স ধরে এখানে চলছে ফেয়ার ইভেন্ট। বাট আমাদেরটা এটা 11th। আর এই ফেয়ারের মাধ্যমে একটি প্লাস পয়েন্ট কি যে বড় বড় ইউনিভার্সিটিসগুলো যেগুলো আছে, যেগুলো এতদিন রিচেবল ছিল না আমাদের স্টুডেন্টসদের জন্যে। সো থ্যাঙ্কফুলি এই ইভেন্টের মাধ্যমে ওই ইউনিভার্সিটিসগুলো এখানে আসে, ওরা পার্টিসিপেট করে। আর লাকিলি স্টুডেন্টসরা এবং ওর প্যারেন্টসরা কলেজ পার্সনের সঙ্গে ইন্টারাক্ট করতে পারে স্ট্রেট ওয়ে। সো তার মাঝখানে কি হয় যে অনেক রকম ইনফরমেশনসগুলো যেগুলি লিকেজ থাকে এগুলি তখন ক্লিয়ার আপ হয়ে যায় এই ফেয়ারের মাধ্যমে। এবং এখন যদি আমরা দেখি তাহলে শিক্ষাটাকে একটা ব্যবসায় রূপান্তরিত করতে চাইছে অনেকেই, বা বিভিন্ন অসামাজিক কাজ তারা করতে চাইছেন, বিশেষ করে বিভিন্ন ছাত্রছাত্রীদের মিথ্যে বিভিন্ন ডকুমেন্ট দেখিয়ে তারা অনেকটা ফাঁদে পড়েন। কিন্তু যদি এডুকেশন ফেয়ার তার মধ্যে ইনভলভ থাকে, এডুকেশন ফেয়ার যদি থাকে, তাহলে এটা কোনোভাবেই সম্ভব হবে না। ছাত্রছাত্রীরা খুব সহজভাবে একেবারে সেফলি তারা আসতে পারবে না। এটা ঠিক, বিজনেস তো অবভিয়াসলি এই যে ইভেন্ট একটা করা, এটা ইটসেলফ ইজ এ বিজনেস। আমি এটা বলবো না যে আমি এখানে সোশ্যাল ওয়ার্ক করছি। এটা আমারও একটা ট্রেড, আমারও একটা বিজনেস অবভিয়াসলি। বাট হ্যাঁ, আমাদের এই স্টেট, আমাদের এই গভর্নমেন্ট বা ত্রিপুরা হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট একটা খুব স্ট্রিক্ট প্রোটোকল আমাদেরকে দিয়ে রাখে, এবং ওটার মধ্যে আমরা ফলো করে সেটা চলতে হয়। আর থ্যাঙ্কফুলি ওটার জন্যে অনেক রকম ইলিগেল ডকুমেন্টস নিয়ে, যেগুলো আপনারা বললেন এখন, ওইসব কলেজগুলো এখানে আর পার্টিসিপেট করতে পারে না, যেগুলো আগে হতো। আগে অনেক কলেজ আসতো যারা প্র্যাকটিক্যালি কলেজে পার্সন কেউ আসতো না, কনসালটেন্টরা আসতো, কলেজের ব্যানারের নিচে বসে এগুলো ইভেন্টটা হয়ে যেত। তো ওখান থেকেই রং ইনফরমেশনগুলি যেত। বাট এখন এগুলো কিছুই হয় না, বিকজ হায়ার এডুকেশন প্রচণ্ড স্ট্রিক্ট, আর এগুলি সব প্রোটোকলসগুলি খুব হাইলি মেনটেন হয়। তারপর গিয়ে পারমিশন গ্র্যান্ট করা হয়, এবং সেইভাবে কলেজ পার্সনরাই আসে এখানে। সো এবং এই ফেয়ারটা এগিয়ে চলার সঙ্গে কতদিন থাকছে? এটা আমাদের 2 দিনের ফেয়ার হয় আগরতলাতে, কারণ আমি নর্থ ইস্টে বিভিন্ন জায়গাতে ইভেন্ট হয়, এবং আগরতলা আমার লাস্ট ফেয়ার হয়। আমার স্টার্ট হয় অরুণাচল থেকে, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম, এগুলো তো আমি ইভেন্ট করি, এবং আগরতলা আমার লাস্ট হয়। আগরতলাতে আমাদের 2 দিনের ইভেন্ট হয় ইন কম্পেয়ার টু আদার পার্ট। আজকে মানে 8th এবং 9th, আজকে এবং কালকে শনি রবিবার এই 2 দিনে আমাদের ইভেন্টটা থাকবে। তারপর থেকে তো অ্যাজ ইউজুয়াল স্টুডেন্টসদের জন্য অপরচুনিটি হয়েই যায়। এই 2 দিনে ওরা জেনেই যায় যে কোথায় কী করতে পারে এবং কোথায় কী কোর্সেস আছে। এবং আপনাদের বলেন 11th ইয়ার, তো এই এডু হাব কতটা সাকসেসফুলি স্টুডেন্টদের কাছে পৌঁছতে পেরেছে? আমাদের অ্যাজ পার আমাদের রেকর্ড, মোর দেন 1500 স্টুডেন্টস তো এখন অবধি ওরা ভালোভাবে বিভিন্ন ভালো কলেজে অলরেডি অ্যাডমিশন নিয়েছে। সো এই ফেয়ার ওদের জন্য অনেকটাই সাকসেসফুল।
আছে, যেটা প্রথমবার আমাদের এসেছে সুরেন্দ্র ডেন্টাল কলেজ। নর্মালি মেডিকেল কলেজগুলো আমরা এতদিন আনতে পারতাম বিকজ নিট রেজাল্ট বেরোতো আমাদের ইভেন্টের পর, অনেকটাই পর, বাট ফর্চুনেটলি নিট এবার আগে বেরিয়ে গেছে, তো বলে আমরা আনতে পারলাম সুরেন্দ্র ডেন্টাল কলেজকে আমরা মানে এখানে ইনভাইট করতে পারলাম। অসংখ্য ধন্যবাদ। আপনারা বিস্তারিত তো শুনলেন, এবার আমরা একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে যে এই এডুকেশন যে ফেয়ার অনুষ্ঠিত হচ্ছে তাতে উনি যেটা বললেন যে প্রায় অনেকগুলি ইউনিভার্সিটি রয়েছে এবং সেই ইউনিভার্সিটিগুলির পাশাপাশি বিডিএস এখানে সুরেন্দ্র ডেন্টাল কলেজ রয়েছে রাজস্থান থেকে, এবং তার পাশাপাশি যদি আমরা দেখি তাহলে এসআরএম ইউনিভার্সিটি রয়েছে চেন্নাই থেকে, এবং চিৎকারা ইউনিভার্সিটি রয়েছে চণ্ডীগড় থেকে, চণ্ডীগড় পাঞ্জাব থেকে। তো বিভিন্ন ইউনিভার্সিটিগুলি কিন্তু এখানে রয়েছে এবং তারা কিন্তু সেখানে কাউন্সিলিং করাচ্ছেন ছাত্রছাত্রী যারা এখানে আসছেন তাদেরকে ঠিক কোন পথটা তারা বাঁচবেন সেই পুরো জায়গাটা কিন্তু তারা দেখিয়ে দিচ্ছেন। আপনাদের সাথে দেখানোর চেষ্টা করি তাহলে এগিয়ে চলো সংঘস্থিত এডু হাব পরিচালিত এই যে এডুকেশন ফেয়ার রয়েছে সেই এডুকেশন ফেয়ারে আপনারা আসতে পারেন এবং সেখানে আপনারা কনসাল্ট করতে পারেন। এখনকার মতো বিদায় নিচ্ছি, ক্যামেরা অলোকের সাথে আমি সুজাতা, দা সোশ্যাল বাংলা। 20 নভেম্বর থেকে রাধাকৃষ্ণ জুয়েলারিতে শুরু হয়েছে বিবাহ মঙ্গল উৎসব, যেখানে সোনার গয়নার মজুরিতে 20% ছাড়, হীরের গয়নার মজুরিতে 100% ছাড়, আর মেগা ড্রতে 2 দম্পতির জন্য গোয়াতে হানিমুন প্যাকেজ সব পাবে। ও মা, এ তো দারুণ খবর গো। হ্যাঁ, আর বিয়ের গয়নার প্যাকেজ শুরু মাত্র 1 লক্ষ টাকা থেকে। তো আজই চলো রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর ও বিলোনিয়া। রাধাকৃষ্ণ জুয়েলারি, সবার সাদর আমন্ত্রণ।